আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা লিড জেনারেশনের একটা লাইভ প্রজেক্ট দেখব। অর্থাৎ এই কাজটি সহজ একটি কাজ। তো এই সহজ ধরনের কাজগুলো আসলে আপনি কিভাবে করবেন তার বিস্তারিত ডিটেলস আজকের ভিডিওতে আমি দেখাবো। তো মূল ভিডিওতে যাব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো লিড জেনারেশনের যে কাজটি আজকে আমরা দেখব সেটা খুব সহজ একটা কাজ, এবং চাইলে আপনি এই কাজটা যে কোনো ফ্রিল্যান্স মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে থেকেও করতে পারেন। তো কাজটা আমরা এখন একটু দেখি যে আমাদের কি কাজ করতে হবে বা কোন ধরনের লিড আমাদের কালেক্ট করতে হবে। তো আমাদের যে জব ডিটেলস বা এই যে জবটা করতে হবে, তো তার বিস্তারিত যে রিকোয়ারমেন্ট সেটা দেওয়া আছে এখানে। সেটা হচ্ছে যে কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে, সেটা হচ্ছে কিছু হোটেলের ইনফরমেশন। এই কাজগুলোর ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন ধরনের বায়ার থাকে, বিভিন্ন হোটেল বা বিভিন্ন লোকেশন বা বিভিন্ন জায়গার ইনফরমেশন তারা কালেক্ট করতে চায় বা তাদের প্রয়োজন হয়, তো তখন এই অর্ডারগুলো আপনি পাবেন। তো এখানে যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে যে 20টা হোটেলের ইনফরমেশন লাগবে, এবং লোকেশনটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। অর্থাৎ সে চাচ্ছে যে আই নিড 20 হোটেলস ইনফরমেশন ইন ক্যালিফোর্নিয়া। অর্থাৎ ক্যালিফোর্নিয়াতে যে 20টা হোটেল আছে, মানে 20টা আসলে অ্যাকচুয়ালি হোটেল অনেক আছে, তার মধ্য থেকে সে চাইছে যে 20টা হোটেলের ইনফরমেশন তার প্রয়োজন। এখন এখানে সে অ্যাডিশনাল আরও কিছু, মানে তার যদি কোনো কন্ডিশন থেকে থাকে সেক্ষেত্রে সেটাও কিন্তু দিয়ে দিতে পারে যদি থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে কোনো আলাদা রিকোয়ারমেন্ট আপনার বায়ার আপনাকে দেবে না। তো এখানে আসলে কি কি ইনফরমেশন সে চাচ্ছে, এখানে যে ইনফরমেশন সে চাচ্ছে সেটা হচ্ছে হোটেল নেম, মানে হোটেলের নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস মানে ওই লোকেশনের বা ওই হোটেলের যে মানে লোকেশন সেই হোটেলের ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার, এবং হচ্ছে ওয়েবসাইট। ওকে, সো এটা হচ্ছে বাজেট। তো এখন এই ইনফরমেশনগুলো হচ্ছে কালেক্ট করতে হবে। এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এই ধরনের ইনফরমেশনগুলো আমরা কিভাবে কালেক্ট করব বা কোন উপায়ে আমরা এগুলোকে কালেক্ট করতে পারি। তো এই ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য আমাদের একটা টুলসের প্রয়োজন হবে, মানে টুলস বলতে একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে, একটা ফ্রি একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আমরা এই ইনফরমেশনগুলো পেয়ে যাব। অর্থাৎ যদি আপনি এই হোটেল লিড রিলেটেড কোনো কাজ পান বা হোটেল লিডের কাজ করতে চান, সেক্ষেত্রে এই টুলসটা আপনাকে লিডগুলো কালেক্ট করতে হেল্প করবে। তো চলুন আমরা দেখে আসি আমরা যে টুলটা ব্যবহার করব এই লিডগুলো কালেক্ট করার জন্য। আমরা লিডগুলো কালেক্ট করার জন্য tripadvisor.com-কে ব্যবহার করব, এবং tripadvisor.com থেকে আমরা যে হোটেলের ইনফরমেশনগুলো বা যে হোটেলের ইনফরমেশন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো আমরা বের করব। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা কাজ। ট্রিপ অ্যাডভাইজর লিখে গুগলে সার্চ করতে হবে। সার্চ করার পরে এরকম ইন্টারফেসে প্রথমেই ট্রিপ অ্যাডভাইজর চলে আসবে। তো এটা আমরা নিউ ট্যাবে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এটা হচ্ছে যে ট্রিপ অ্যাডভাইজরের ইন্টারফেস। এখানে আমাদের কাজ হবে যেটা, যে আমরা হোটেলগুলোকে খুঁজে বের করব, তাই না, এবং নির্দিষ্ট একটা লোকেশনের। কারণ আমাদের কাছে যে লিডটা চেয়েছে আমাদের বায়ার, সেটা কিন্তু হোটেলের লিডই চেয়েছে, এবং সে চেয়েছে যে ক্যালিফোর্নিয়াতে 20টা হোটেলের মানে ইনফরমেশন, মানে লিড তাকে কালেক্ট করে দিতে হবে। তো যে ইনফরমেশন সে চাচ্ছে, হোটেল নেম, ইমেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং ওয়েবসাইট। তো এখন আমরা কি করব, আমরা চলে যাচ্ছি ট্রিপ অ্যাডভাইজরে। তো ট্রিপ অ্যাডভাইজরে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে হোটেলস যে মানে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লোকেশন জানতে চাইবে যে কোন লোকেশনের আমরা হচ্ছে ইনফরমেশনগুলো চাচ্ছি। তো আমাদের লোকেশন যেটা আছে সেটা হচ্ছে, আমাদের লোকেশন খুঁজতে হবে হচ্ছে ক্যালিফোর্নিয়া। তো আমরা তাহলে ক্যালিফোর্নিয়া লিখে হচ্ছে সার্চ করব, মানে যে লোকেশনটা আপনাকে দিয়ে দেবে সেই লোকেশনটা লিখে এখানে সার্চ করতে হবে। ওকে, তো ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করার পরে এই যে আমাদের ক্যালিফোর্নিয়ার লোকেশন চলে এসেছে, ক্যালিফোর্নিয়া। আমরা এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে, যেমন চেক ইন এবং চেক আউটের সময় দিয়েও আপনি সার্চ করতে পারেন। আর যদি সেরকম না মনে হয় বা সেরকম প্রয়োজন না হলে আপনি যে কোনো জায়গায় ক্লিক করলে এটা চলে যাবে। তো এখানে আমরা যেটা দেখব, মানে আমাদের লিডগুলো কালেক্ট করার ক্ষেত্রে, যে এই যে আমরা যে নামগুলো দেখছি এগুলোই হচ্ছে আমাদের হোটেলগুলো, এখান থেকে আমাদের লিডগুলো কালেক্ট করতে হবে। তো আমরা একটু দেখি যে এখানে আমরা কিভাবে লিডগুলোকে পাবো। তো এটা হচ্ছে আমাদের একটা লিড, মানে একটা সার্চ রেজাল্ট। এই একটা, এটা হচ্ছে হোটেলের নাম, এখানে প্রাইসেস আছে, তারপর আরো ডিটেলস আমরা এখানে ওয়েবসাইট পাবো, আরো ডিটেলস আমরা দেখব। তো নিচে আরো হোটেল আছে, তো এখান থেকে আমাদের
গুলো কালেক্ট করতে হবে। ওকে, আর বাম পাশে যে ড্যাশবোর্ড, মানে বাম পাশে এখান থেকে ফিল্টারিং এর একটা অপশন আছে। ফিল্টার বলতে যে যদি কখনো এরকম হয় যে বায়ারের যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে যে হোটেল হতে হবে হয়তো 5 স্টার বা হচ্ছে যে 3 স্টার বা লাক্সারি টাইপের অথবা প্রপার্টি টাইপস, সেক্ষেত্রে আপনি এই ফিল্টারগুলো অন করে আপনি সার্চ করতে পারেন। আর যদি সেরকম কোনো রিকোয়ারমেন্ট না থাকে সেক্ষেত্রে নর্মালভাবে আপনার সার্চ করলেই হবে। তো আমরা এখন দেখি কিভাবে আমরা এই ইনফরমেশনগুলো নেব। সো আমরা এখন কি করব, এটাকে একটু ওপেন করে নেব নিউ ট্যাবে। প্রত্যেকটা লিড কালেক্ট করার সিস্টেমটা একই রকম। সো আমরা এভাবে বেশ কয়েকটা লিড কালেক্ট করব এবং পাচ্ছি ফোন নাম্বার, পাচ্ছি অনেক কিছু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে নাম পাচ্ছি, আমাদের যে হোটেল তার নাম পাচ্ছি। সো এই নামটা আমাদের কপি করতে হবে। তাহলে যেহেতু আমাদের নাম চেয়েছে, সো আমরা নামটাকে কপি করব। অর্থাৎ আমরা এখন দেখছি যে যে লিডগুলো আমাদের কাছে চেয়েছে সেই লিডগুলো আমরা কিভাবে কালেক্ট করব। সো আমি নামটা এখানে নিলাম, জাস্ট হচ্ছে আমি সাপোজ নামটা এখানে এনে পেস্ট করলাম এবং পেস্ট করার পরে জাস্ট এই যে এখানে যে ড্রপ ডাউন অ্যারো আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এই যে আইকনটা কিপ টেক্সট অনলি বা ম্যাচ ডেস্টিনেশন ফরম্যাটিং, এই অপশনে ক্লিক করলে দেখবেন যে নর্মাল টেক্সটের আকারে আপনার এটা সেট হয়ে যাবে। ওকে, সো এরপরে আমরা হচ্ছে কি নেব, আমরা ইমেল খুঁজবো, তাই না? এই যে হোটেল তার ইমেল। ওকে, তো এখন ইমেলটা আমরা দেখে আসি যে এই হোটেলটার ইমেল আমরা কোথা থেকে পাই, তাই না? সো এখান থেকে আমরা যেটা দেখছি, লিড কালেক্ট করতে হলে আসলে আমাদের এখানে খুঁজতে হবে যে আমরা ইমেলটা কিভাবে পাই। সো এখানে আছে ইমেল, হোটেল, তারপরে হচ্ছে ভিজিট হোটেল। আচ্ছা, ওয়েবসাইটটা আমরা একটু দেখি। আর তার আগে আমাদের ফোন নাম্বার, এখানে দেখি আমাদের ফোন নাম্বার যেহেতু চেয়েছে ফোন নাম্বার আছে, সো আমরা ফোন নাম্বারটা কালেক্ট করে নেব এখান থেকে। ফোন নাম্বার জাস্ট কপি করে নেবেন এখান থেকে, আবারও কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এরপরে এখানে এসে এটা হচ্ছে আমি পেস্ট করে দিলাম। এবং এরপরে আবার এই যে ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে এই যে ম্যাচ ডেস্টিনেশন ফরম্যাটিং, এখানে ক্লিক করলে জাস্ট অটো নর্মাল টেক্সটের আকারে এটা সেট হয়ে যাবে। সো এরপরে আমরা অ্যাড্রেসটা নিয়ে আসবো। তো অ্যাড্রেসটা আমরা একটু দেখি। অ্যাড্রেস হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। অ্যাড্রেসটাও কপি করলাম, অ্যাড্রেস কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম। তারপরে আবার ম্যাচ ডেস্টিনেশন ফরম্যাটিং, দেন হচ্ছে আমাদের কি লাগবে, আমরা ওয়েবসাইটটা ওপেন করলাম কোথায়, এখানে, তাই না? সো ওয়েবসাইটের লিঙ্ক আমাদের লাগবে, এই জন্য এটাকে আমরা মানে এখানে মাউস রেখে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে কন্ট্রোল সি এবং এক্সেল শিটে এসে কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে হচ্ছে পেস্ট করে দেবো। ওকে, সো এটা আমরা পেস্ট করলাম। আচ্ছা, এরপরে আমাদের বাকি থাকলো কোন ইনফরমেশন, আমাদের বাকি থাকলো ইমেইলটা। তো আমরা এখন ইমেইলটা খুঁজবো। তো চলুন আমরা ইমেইলটা খুঁজে দেখি ইমেইলটা আমরা কোথা থেকে পাই। সাধারণত ইমেল হচ্ছে আপনি ওয়েবসাইটে পাবেন বা এই অংশতে পাবেন। দেখি আমরা ইমেল হোটেলে এখানে দিলে আমরা কি পাই ইমেল হোটেলে। আচ্ছা, এখানে মেবি আমাদের সরাসরি মেইলে নিয়ে চলে যাবে, তাই না? আমরা একটু দেখি যদি, আচ্ছা এখান থেকে আমরা যদি যাই, আচ্ছা ওকে, না আমরা এখান থেকে নেব না, আমরা একটু এই ইমেলটাকে হচ্ছে একটু ওয়েবসাইটে খুঁজবো যে এই হোটেলের ইমেলটা আসলে কোথায় আছে। ওকে, সো ইমেল খোঁজার জন্য ইমেল হচ্ছে আপনি নিচের দিকে পেতে পারেন বা উপরের দিকে পেতে পারেন, যে কোনো এক জায়গায় পেতে পারেন। এটা এক এক ওয়েবসাইটের আসলে এক এক জায়গাতে ইমেলটা থাকে। সো আমরা একটু দেখি, এখানে হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে হ্যাঁ, এই যে এখানে পেয়ে গেছি আমরা একটা ইমেল আমরা পেলাম। ওকে, সো এইটা আমরা কপি করলাম, আমরা কপি করে আবার এক্সেল শিটে চলে এসে এখানে সেটাকে জাস্ট হচ্ছে পেস্ট করলাম। ওকে, তো এইভাবে আমাদের একটা লিড কিন্তু কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, একটা লিড কমপ্লিট হয়ে গেল এবং দেন সেটাকে কন্ট্রোল এস দিয়ে আপনারা সাথে সাথে সেট করে নেবেন। ওকে, সো আমরা পরবর্তী লিডটা কালেক্ট করব। তো এইভাবে আপনাদের যেটা করতে হবে, যতগুলো লিড আপনাদের কাছে আপনাদের বায়ার চাইবে ততগুলো লিড আপনাকে কালেক্ট করতে হবে এবং এইভাবে ম্যানুয়ালি কাজ করতে হবে। তো দ্বিতীয় ইয়াটা দেখি আমরা, দ্বিতীয় হোটেলটা আমরা যাই। এটা আমরা কেটে দিচ্ছি, যেটার কাজ হয়ে গিয়েছে আমরা সেগুলো হচ্ছে কেটে দেবো, এটাও কেটে দিই। আমাদের দ্বিতীয় হোটেল যেটা সেটা হচ্ছে এটা আমাদের, তাই না? বাহিয়া রিসোর্ট হোটেল। সো আমরা নামটা প্রথমে নিলাম, নামটা নেওয়ার পরে আমরা চলে আসলাম আবার আমাদের এক্সেল শিটে এবং এরপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এরপরে জাস্ট এই যে কিপ টেক্সট অনলি, এটা ইমেল খুঁজতে হবে। ইমেলটা খোঁজার জন্য আমরা এই ওয়েবসাইটটাকে ওপেন করে নেব। আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের যে অ্যাড্রেস পেয়ে গেলাম, কপি করলাম,
অ্যাড্রেসের যে জায়গায় চলে আসলাম, পেস্ট করলাম এবং দেন এইটা। আচ্ছা, এরপরে মোবাইল নাম্বার লাগবে, মোবাইল নাম্বার আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। সো এটাকেও আমরা কপি করলাম এবং দেন এই যে এই ড্রপ ডাউনে ক্লিক করে এখানে। এরপরে হচ্ছে আমাদের কি লাগবে, ওয়েবসাইট, তাই না? সো ওয়েবসাইটটা আমরা তো পেয়েছি, ওয়েবসাইট হচ্ছে এটা। সো ওয়েবসাইটটার অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে এখানে এসে জাস্ট হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ওকে, সো এই আমাদের ওয়েবসাইট আমরা পেয়ে গেলাম এবং ইমেইল লাগবে। সো ইমেইলটা আমরা একটু এখন খুঁজি যে ইমেইলটা আমরা কোথা থেকে পাই। মানে ইমেইল অনেক সময় দেখা যায় যে অনেক ইমেইল হয়তো আপনারা পাবেন না বা পাওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে ওই হোটেলের ইনফরমেশনগুলো আপনারা বাদ দিতে পারেন। ওকে, সো এখান থেকে আমরা খুঁজবো যে ইমেইলটা আমরা কোন জায়গা থেকে পাই, ঠিক আছে? সো যদি ইমেল না থাকে সেক্ষেত্রে আপনি সেটা বাদও দিতে পারেন, অথবা নীল বা n/a দিয়ে আপনি ওটাকে সাবমিট করতে পারেন। ওকে, কিন্তু মেইন বিষয় হলো যে আপনাকে এভাবে ম্যানুয়ালি খুঁজতে হবে যে ইনফরমেশনগুলো আপনি কোথা থেকে পাচ্ছেন বা কোন কোন জায়গায় ইনফরমেশনগুলো আছে। ওকে, সো তাহলে আমরা এখান থেকে আর একটু খুঁজে দেখব যে ইমেলটা আসলে আমরা কোন জায়গাতে খুঁজে পাই। আর যদি না পান সেক্ষেত্রে আপনি এটাকে স্কিপ করে অন্য ইনফরমেশনেও চলে যেতে পারেন। যেমন পরবর্তী ইনফরমেশন বা পরবর্তী লিড হবে আমাদের এই যে এই হোটেল। সো এটাকেও আমরা ওপেন করে নিলাম আবার। আচ্ছা, তো এইভাবে আপনাদের প্রত্যেকটা লিড, মানে যতগুলো লিড আপনাদের কাছে চাইবে ততগুলো লিডই আপনাদের হচ্ছে খুঁজে বের করে দিতে হবে। খুব সহজ একটা কাজ এবং একই রকম প্রসেস বারবার আপনাকে কন্টিনিউ করতে হবে। সো কঠিন না, আপনারা একটু প্র্যাকটিস করলে এই কাজটা করতে পারবেন। তো একটু সামারি করি এখন। আজকের ভিডিওতে আমরা একটা লিড জেনারেশনের প্রজেক্ট দেখলাম, যে প্রজেক্টে ছিল যে খুব সহজ একটি কাজ করে আপনি কিভাবে এই লিড জেনারেশনের প্রজেক্টটা কমপ্লিট করতে পারেন। তো আমাদের যে প্রজেক্ট ছিল সেখানে বায়ার চেয়েছিল যে 20টা হোটেলের ইনফরমেশন চেয়েছিল ক্যালিফোর্নিয়াতে, এবং যে ইনফরমেশন তার স্পেসিফিক লাগবে সেটা হচ্ছে হোটেল নেম, ইমেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং ওয়েবসাইট। তো এই ইনফরমেশনগুলো আমরা বের করেছি ট্রিপ অ্যাডভাইজর থেকে। এটা হচ্ছে ট্রিপ অ্যাডভাইজরের ইন্টারফেস। এখানে এসে আপনি লোকেশন দিয়ে যখন সার্চ করবেন তখন আপনি অনেকগুলো হোটেলের যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন, এবং ডিটেলস পাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে যে ইনফরমেশনগুলো আপনার বায়ার আপনার কাছে চেয়েছে সেই ইনফরমেশনগুলো জাস্ট এখান থেকে কপি করবেন, এবং কপি করার পরে একটা এক্সেল শিটে এসে আপনি সেগুলোকে পেস্ট করবেন, এবং তারপরে ওই এক্সেল শিটটা আপনি আপনার ক্লায়েন্টকে সেন্ড করে দেবেন। এইভাবেই আপনি খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে এই কাজটি করতে পারবেন, এবং এই কাজটি আপনি ফাইভার বা ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসেও পেয়ে যাবেন, এবং আপনি মার্কেট প্লেসের বাইরেও কাজটি পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে, অন্য কোনো প্রজেক্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।